আজ বিকেল 4টে নাগাদ ছিল আমার ইলেকশন ট্রেনিং ডিউটি ডিসিআরসিতে রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়াম হলে। যেহেতু সামনেই ভোট, আমাদের নর্থ বেঙ্গলে 23 তারিখে ভোট, তার জন্যই আমাদের ট্রেনিং পড়েছে আর আমার ডিসিআরসিতে ডিউটি পড়েছে। তো কী করে কী করলাম, সারাটা দিন কী করে ট্রেনিং অ্যাটেন্ড করলাম, সম্পূর্ণটাই থাকছে আজকের মিনি ব্লগে। হাই, আমি সুলগ্না। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। সেদিন আমার একটা T3 ক্যাম্পে ডিউটি ছিল। তো সকাল সকাল গিয়ে সেই স্কুলে পৌঁছাই এবং ক্যাম্প শুরু করি। ইতিমধ্যে টাইমের মধ্যে আমার ক্যাম্প শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে এখানে বাচ্চারা খিচুড়ি খাচ্ছিল মিড ডে মিলের, সেগুলোর একটু ক্লিপ নিলাম। তারপরে কথাবার্তা বলে আমি বেরিয়ে যাই। সময় ছিল বলে প্রথমে চলে যাই আমি পেট্রোল পাম্পে। আমি আমার গাড়িতে তেল ভরে বাইপাসে রেখে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখি কোনো বাস যায়নি। সত্যি কথা বলতে যাও টুকটাক গাড়ি গেছে, প্রচণ্ড ভিড়। আর আমি ওয়েট করছিলাম আমাদের জিপির দাদার জন্য। দাদারও যেহেতু ডিউটি পড়েছে তাই আমার একটু সুবিধাই হলো, না হলে আমার এত দূরের রাস্তা কি করে যেতাম, কি করে আসতাম, সেই টেনশনে আমি ভুগছিলাম। তারপর করণদিঘি এসে পৌঁছাই। অনেকক্ষণ বিডিও অফিসে বসে থাকার পরে আমাদের গাড়ি আসে। এখন তো ইলেকশনের টাইম, সকলেই ব্যস্ত। আসার পরে ড্রাইভার আসার পরে আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য রওনা দিই। আর এখন আমরা কুলিক ফরেস্ট, কুলিক ব্রিজটা পার করলাম। এরপরে ঢুকছি আমরা এখন শিলিগুড়ি মোড় ক্রস করে আমরা ঢুকে পড়ি একদম কর্ণজোড়া অডিটোরিয়াম হলে। আর আমরা পৌঁছে গেছি, এসে নেমে পড়লাম। আর এখন আমরা অডিটোরিয়ামের ভিতরের দিকে যাচ্ছি। প্রথমেই চলে আসি সিগনেচার করার জন্য। কতটা ভিড় হয়েছে দেখুন। সিগনেচার করে নিয়ে তারপর আবার অডিটোরিয়াম হলে গিয়ে মনে মনে তো একটু টেনশন হচ্ছিল, যেহেতু প্রথমবার আমি ইলেকশন ডিউটি করছি। কারণ আমার এই 8 বছর চাকরিতে আমি এখনও ডিসিআরসিতে কখনো ডিউটি করিনি। একবার আমার কাউন্টিংয়ে ডিউটি পড়েছিল, সেটা করেছিলাম, কিন্তু এই ডিসিআরসিতে আমার ফার্স্ট টাইম, তাই নার্ভাস একটু ছিলাম। তো যাই হোক, তারপরে সবাই আসার পরে এখানে শুরু হয়ে যায় ট্রেনিং তো চললো, মাথার উপর দিয়েও গেল কিছুটা বুঝলাম, কিছুটা নতুনত্বের সঙ্গে পরিচিত হলাম। তারপরে হওয়ার পরে আমরা চলে আসি একদম আই কার্ড কালেকশনের সময় মোটামুটি একটা যুদ্ধ চললো, কারণ এতটাই ভিড়, সকলেই বাড়ি যাওয়ার তাড়া। তারপরে সাইন করে বেরিয়ে পড়ি আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য। আর আমি দাদার সঙ্গেই বেরোবো, যেহেতু আমার বাড়িটা অনেকটা, দাদারও যেহেতু আমার রুটেই বাড়ি, তাই আমার একটু সুবিধেই হলো। তারপরে আমরা চলে আসি যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা হলো। আপনারা তো জানেন ডালখোলা থেকে আমার বাড়িটা আরও মোটামুটি 13-14 কিলোমিটার ভেতরে, যেখানে একদম ফাঁকা রাস্তা। আর এখন তো ভুট্টার সিজন, প্রচণ্ড ফাঁকা রাস্তা, ভয় লাগে। তারপরে আমাদের গাড়ি ধীরে ধীরে বেরোতে থাকে গেটের দিকে। আর এখানে কত পুলিশ দেখো, এখানে মানে এত সিকিউরিটি ছিল কি আর বলবো। তারপরে আমরা আস্তে আস্তে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি। অর্ধেক রাস্তা আসার পরে সকলেরই খিদে পেয়ে যায়। তারপর 1 কাপ চা খেয়ে একটা বিস্কিট খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি। তারপর কিছুক্ষণ জার্নি করার পরে আমরা একদম করণদিঘি বিডিও অফিসে এসে পৌঁছাই। রাত হয়ে গেছিলো, তখন 7:30 বেজে গেছিলো। তারপরে ওখান থেকে দাদার বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ি ডালখোলার উদ্দেশ্যে। তো ডালখোলা এসে নামিয়ে দেয়। তারপরে আমি আমার স্কুটি নিয়ে আমি বাড়িতে পৌঁছাই। দাদা আমার সঙ্গেই ছিল, দাদা আমাকে অনেকটা সিকিউরিটি দিয়ে নিয়ে এসেছে। বাড়ি এসে তারপর মোটামুটি 8:30 নাগাদ আমি আমার বাড়ি পৌঁছাই। আর বাড়িতে আসা মাত্রই দেখি ভোট প্রচারে এসেছে। ইভিএম মেশিনটা দেখিয়ে দিলাম বাবুর জন্য।